কালো বেগুন। আসসালামু আলাইকুম। এই বেগুনগুলো আপনি নিয়ে আসছেন? জি। বেগুন এটা মন কত করে যাচ্ছেন? বেগুন এটা তো গাঢ় আছে 1000 টাকা, ইনু দাম করে হস্তা ইনু 800 মাছ এটা কেজি কত করে বিক্রি হচ্ছে আজকে? কেজি 180। তো দর্শক দেখেন এই সিলভার মাছ কিন্তু 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেমন পেঁপে নিয়ে আসছেন? এই কয়টাই এনে কত মন হবে মাপ দিছেন? 20 কেজি হবো। 20 কেজির মতো না? তো পেঁপে কত করে বিক্রি করছেন কেজি? 10-15 টাকা। শেরপুর সদর উপজেলার অন্যতম পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি স্থান হল জঙ্গলদি দর্শানী বাজার। নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে এক ঐতিহ্যবাহী আমেজ। স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এই জঙ্গলদি বাজার। দর্শানী শব্দটি বাজারের অতীতের গুরুত্ব এবং সম্ভবত সেই সময় কোনো রাজস্ব বা প্রশাসনিক কাঠামোকে ইঙ্গিত দেয়। তবে স্থানীয়দের মতে মুখে একটি কেবল জঙ্গলদি বাজার হিসেবে পরিচিত। এই গ্রামের আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষের জন্য একটি প্রধান স্থল। এখানকার বেচাকেনা শুধু পণ্য আদান প্রদানই নয়, বরং এটি সামাজিক সংযোগ স্থল। জঙ্গলদি বাজারটি প্রতিদিনই বসে। বিশেষ করে বাজারটি জমজমাট হয় বিকেল থেকে রাত 9টা পর্যন্ত। শেরপুর যেহেতু একটি কৃষি প্রধান অঞ্চল, তাই বাজারে কৃষকদের উৎপাদিত তাজা সবজি, ধান, চাল এবং বিভিন্ন মৌসুমের ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছ থেকে বিক্রি করেন। এই বাজারটি পাইকারি বাজার হওয়ায় বিকেলে বসে, সেজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পাইকাররাও আসে সবজি কিনতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই জঙ্গলদি বাজারে প্রতিদিন কি পরিমাণ কাঁচা সবজি ওঠে এবং তার দরদাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি 11 নং বলাচর ইউনিয়নের জঙ্গলদি দর্শানী বাজারে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই দর্শানী বাজারে, বিশেষ করে গ্রামীণ যে বাজারটা আছে, এই বাজারে প্রতিদিনই কি কি পাওয়া যায় এবং কি কি সবজি এখানে পাইকারি দরে বিক্রি হয়, কোথা থেকে লোকজন আসে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শেরপুর সদর উপজেলার দর্শানী বাজার, যা জঙ্গলদি বাজার নামে পরিচিত, শুধু স্থায়ীভাবেই নয়, পাইকারি কাঁচা সবজির বিক্রয়ের জন্য বৃহৎ পরিসরে সুপরিচিত। এই বাজারটি দেশের বিভিন্ন প্রান্তের পাইকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ কেন্দ্র। জঙ্গলদি বাজারে পাইকারি কাঁচা সবজি বিক্রয়ের মূল কার্যক্রম শুরু হয় সাধারণত বিকেল 3টা থেকে। এই সময়টি কৃষকদের ফসল বাজারে নিয়ে আসেন এবং পাইকারদের তা দ্রুত বাছাই ও পরিবহনের জন্য অত্যন্ত উপযোগী। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই এই বাজার পরিণত হয় কর্মচাঞ্চল্য পাইকারি কেন্দ্র হিসেবে। এই বাজারটিতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের মানুষ আসে, যেমন ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ইত্যাদি। উল্লেখযোগ্য সংখ্যক পাইকাররা টাটকা সবজি কেনার জন্য এখানে এসে থাকেন। এই বাজারটির মূল আকর্ষণ হলো এই বাজারের সবজিগুলো স্থায়ীভাবে উৎপাদিত ও সতেজ হওয়া এবং এখানকার প্রতিযোগিতামূলক দামে ভালো মানের পণ্য পাওয়া যায়। পাইকারদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি বাজার। এই পাইকারি লেনদেনটি কেবল স্থানীয় অর্থনীতিকেই শক্তিশালী করে না, বরং জঙ্গলদি বাজারকে জাতীয় সবজির সরবরাহ চেইনের একটি অপরিহার্য অংশ হিসেবেও প্রতিষ্ঠা করেছে। গ্রামীণ একটি বাজারে খুবই প্রসিদ্ধ একটি বাজার। বাজারটিতে আমি যখন সকালে এখানে এসেছি, তো
তো বাজারটিতে আমি যখন এসেছি 3টার দিকে, তখন বাজারে কোনো লোকজন ছিল না, একদম সুলসাল সাদাসিধা একটা বাজার দেখলাম। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে লোকজন কিন্তু চলে আসছে। বিশেষ করে এই বাজারটি 4টার দিকে মানে আসরের পর থেকে কিন্তু বাজারটি জমজমাট হতে থাকে। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এই বাজারটিতে লোকজন আসে তাদের যে হাতে গড়া উৎপাদিত যে টাটকা টাটকা সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে। তো দেখেন এখানে কিন্তু এই যে লোকজন চলে আসছে এক এক করে গাড়ি করে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো আপনাদের একটু দেখাবো। এখানে এই বাজারটিতে আসলে কি কি ধরনের কাঁচা সবজি পাওয়া যায়, কি কি উঠেছে আপনাদের দেখাবো। আর সত্যিকার অর্থে গ্রামীণ বাজারগুলোতে আসলে আপনারা গ্রামের সহজ সরল মানুষের জীবনধারা দেখতে পাবেন, মানুষের হাট ডাক দেখতে পাবেন, আর মানুষের সরলতা দেখতে পাবেন। বিশেষ করে প্রত্যেকটি কৃষি পণ্যের সাথে মানুষের হাসি কান্না আনন্দ বেদনা সকল কিছুই কিন্তু জড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি এই জঙ্গলদি বাজারে। এটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত, খুবই প্রসিদ্ধ একটি বাজার। আপনাদের দেখাবো এই বাজারে আসলেও কি কি জিনিস রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই যে সিম, এই সিম এখানে কত মন সিম আছে? 10-12 ধরা না? এগুলা কি আপনার চাষাবাদের? নিজেই চাষ করছেন? হ্যাঁ নিজেই চাষ করছেন না? তো এগুলা আপনার মন কত করে বিক্রি করছেন? আচ্ছা, পাইকারি কেজি কত করে বিক্রি করছেন পাইকারি দরে? মন কত? 1600 বলতেছে না? তো দর্শক দেখেন এখানে কিন্তু 1600 টাকা মনে এই যে বিক্রি হচ্ছে এই সিমগুলো। যেহেতু বাজারটি বিকেল করে বসে, আর বাজারের ঠিক পূর্ব সাইডটা আমি আপনাদের দেখাই। দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের পূর্ব সাইডটা, এই পূর্ব সাইডে কিন্তু এই যে এখানে যত লোক দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে, কেউ পাইকারিভাবে কিনছে, কেউ পাইকারি দরে বিক্রি করছে। আমি আপনাদের যেখানে আরও দেখাবো, লেবু আছে এখানে। লেবু কে নিয়ে আসছে? লোক নাই? আপনি নিয়ে আসছেন? তো যাই হোক, এই যেখানে দেখেন বস্তা ভরে কিন্তু লেবু রাখা হয়েছে। সিম তুমি নিয়ে আসছো? হ্যাঁ, তোমার নাম কি? মাহিম। মাহিম। লেখাপড়া করো না? কিসে পড়ো? 5-এ। ক্লাস 5-এ। এটা তোমাদের গাছের? হুম। এগুলো কেজি কত করে বিক্রি করবা? কোন 60 টাকা দিয়ে দাও। বলবেনি মিক্সার কোথাও? এগুলা দেশি না? দেশি না? হ্যাঁ। তো দেখেন এই যে দেশি হচ্ছে সিম, এই বাচ্চাটি নিয়ে আসছে, ওদের হচ্ছে নিজের টালের সিম। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে বাজারটিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায়? জঙ্গলদি। জঙ্গলদি না? নতুন পাড়া। তো এখানে কি নিতে আসছেন? কাঁচামাল কিনতে আসি। কাঁচামাল কিনতে আসছেন না? আপনি তো মানে পাইকারদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করবেন নাকি? বিক্রি করবো। বিক্রি করবেন। আবার আপনি আবার এগুলা কোথায় বিক্রি করবেন? শেরপুর। শেরপুর শহরে বিক্রি করবেন। তো এখানে প্রচুর পরিমাণে কি কাঁচা সবজি চাষাবাদ হয় না? প্রচুর পরিমাণ কমই, দাম বেশি। এখন কম, দাম বেশি না? সিম কত করে চাচ্ছে? সিমেন্ট কিনে হইলো 2600। 2600 টাকা মন কেনা? তাহলে কেজি কত করে বললো? কেজি 65 টাকা কেজি। আর যাই হোক, খুচরা বাজারে 80 টাকা বা 75 টাকা বিক্রি হচ্ছে। 70। তো এখানে কি প্রতিদিনই আপনারা আসা হয় নাকি সপ্তাহে আসেন? প্রতিদিনই। তো এগুলা যে কিনে নিয়ে যাবেন, কিনে নিয়ে কি আপনি মানে রাতে বিক্রি করবেন না? না, আমরা দিনতি সকালে 10টার সময় এগুলা নিয়ে রেখে দিবেন, বিক্রি সকাল 10টায় বিক্রি করবেন? 10টা-12টার সময় ফিরি। 10টা-12টার সময় এসে পড়েন না? ধন্যবাদ আপনাকে। তো এখানে এই যে আমরা বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, আর ওই যে দেখেন টাটকা টাটকা একদম বেগুন দেখতে পাচ্ছি, কালো বেগুন। আসসালামু আলাইকুম। এই বেগুনগুলো আপনি নিয়ে আসছেন? জি। বেগুন এটা মন কত করে যাচ্ছেন?
বেগুন নিলে তো গাঢ় আছে 1000 টাকা ইনু দাম করে হস্তা ইনু 800 800 না? তো আপনি কত হলে অ্যাকচুয়ালি বিক্রি করবেন? 1000 টাকার গাঢ় বেচাইলাম। হ্যাঁ, পোহা বাগুন নিয়ে এলাম 25 টাকা এই পোকা বাগুন নিয়ে আসছেন? পোহা বাগুন নিয়ে এলাম কত কেজি নিয়ে আসছেন? 25 টাকা কেজি হ্যাঁ? 25 টাকা কয় কেজি নিয়ে আসছেন? 2 কেজি 2 কেজি। দেখেন 2 কেজি হচ্ছে একটু ওই যে পচা একটু বেগুন যেগুলো আছে সেগুলো নিয়ে আসছে। টমেটো আপনি নিয়ে আসছেন? টমেটো আপনার না, তাই না? তো আপনি এগুলো তো চাষাবাদ করেন না? জি জি। এবার কত বিঘা জমিতে লাগাইছেন? না বেশি না, 1 বিঘা জমি। 1 বিঘাতে। তো তাতে কি মোটামুটি লাভ থাকবে না? বাগুনের মধ্যে 20 মিশ দিয়ে লাভ নাই। লাভ নাই না? বেগুন আর কি কি লাগাইছেন এবার? সিম লাগাইছি সিম সিম কতটুক জায়গাতে লাগাইছেন? 0.5 বিঘা। আধা বিঘা। বিক্রি শুরু হয়েছে? হ্যাঁ। বিক্রি শুরু হয়েছে না? মোটামুটি ফলন তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিয়ে আসেন এই টমেটো। এই যে দেখেন দর্শক, আমরা কিন্তু টমেটো দেখতে পাচ্ছি, একদম কাঁচা টমেটো। তো ভাই কাঁচা টমেটো কত করে চাচ্ছেন? এটা মন কত করে চাচ্ছেন? এটা 1400 টাকা বিক্রি হইতাছে 1400 টাকা। তাহলে কেজি কত করে পড়লো? 35 টাকা কেজি 35 টাকা কেজি। যাই হোক, মোটামুটি পাইকারি দরে এই যে এখানে বিক্রি হচ্ছে। দেখেন টমেটো। লেবু আপনি নিয়ে আসছেন? বেগুন বেগুন নিয়ে আসছেন? 1400 টাকা 1400 টাকা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে তো এখানে কি আপনার প্রতিদিনই আসেন না? বিকেলবেলা তো কি কি এবার ফসল লাগাইছেন? ফসল 50-17 বেগুন করছি আর টমেটো করছি 55-17 55%। আর কিছু মলা টলা লাগান নাই? মোলা করি নেই, নাল শাক করছি, নাল শাক বিক্রি করে দিছি। বিক্রি করে দিচ্ছেন, তাতে কি মোটামুটি লাভ থাকবে না? লাভ থাকবে। তো মূলত আপনি কি লাগের নাহলে আর কি বেচা কিনে হয়েছে 3 লাখের মতো কাছে কিনে হয়েছে? মূলত কি আপনি এই কৃষি ব্যবসায়ী করেন? না, আমি ওই কীটনাশকের ব্যবসা করি। কীটনাশকের। তো যাই হোক, এই যে দেখেন ভাই কিন্তু একজন কীটনাশক ব্যবসায়ী, তারপরে পাশাপাশি সে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো তিনি চাষাবাদ করে থাকেন। বলছিলাম আগে বিক্রি করে আসছি। বিক্রি করে ফেলেছেন। হ্যাঁ, মোলা বিক্রি করে আসছি আগে। তো দর্শক দেখেন, বাজারটি কিন্তু এই যে এখন আস্তে আস্তে কিন্তু জমতে শুরু করেছে। আর এই বাজারটির মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে সকাল সকাল যত কৃষকদের উৎপাদিত পণ্যগুলো আছে, সকাল সকাল কৃষকরা এগুলো তুলে এবং দুপুর কিংবা বিকেল দিকে তারা এই বাজারটিতে এখানে নিয়ে আসে পাইকারি দরে বিক্রি করার জন্য। এই যে অনেক বেগুন কিন্তু চলে আসছে। বেগুনগুলো কে নিয়ে আসছে? আপনি নিয়ে আসেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এই বেগুনগুলা কত করে মন চাচ্ছেন? 800-700 টাকা মন বিক্রি করছেন না? এই যে পেঁপেও দেখতে পাচ্ছি, দেখেন পেঁপেও আপনারই না? পেঁপে ভাই আপনার? তো যাই হোক, কত মন পেঁপে নিয়ে আসছেন? এই কয়টাই এনে কত মন হবে মাপ দিছেন? 20 কেজি হবো। 20 কেজির মতো না? তো পেঁপে কত করে বিক্রি করছেন কেজি? 10-15 টাকা। 10-15 টাকা না? তো মোটামুটি কি কি এবার চাষাবাদ করছেন আপনি? কালাই করছি, ভুট্টা করছি, বাগুন, পেঁপে। তো মূলত কি আপনি এই ব্যবসায়ী এইটাই করেন, কৃষি কাজই করেন না? কত বিঘাতে টোটাল লাগাইছেন এবার? 1 কোড়ার মতো নেবো। 1 কোড়ার মতো না? তো মূলত এটা করে সংসার চলে? পরিবারের সদস্য সংখ্যা কতজন? 6 জন না? সব তো আপনার উপরে ডিপেন্ডেন্ট না? সরি, যাই হোক। তো দেখেন এই গ্রামীণ বাজারগুলোতে আসলে আপনারা কিন্তু দেখেন এই যে এরকম দৃশ্যপট চোখে পড়বে। এই যে দেশি সিম। আসসালামু আলাইকুম। সিম আপনি নিয়ে আসেন? এই যে বড় ভাই আপনি নিয়ে আসেন সিম? এটা দেশিটা না? দেখেন এই যে দেশি। এটা মন কত করে চাইতেছেন? মন চাইতাছি 3000। 3000। দাম কত উঠছে? 2600। আর একটু দরদামাদামি হইলে দিয়ে দিবেন। কত এবার মানে কতটুকু জায়গায় লাগাইছিলেন? লাগাইছি 16 জমি। 16%। তো দর্শক দেখেন, আজকে প্রথম চালান নিয়ে আসছেন না? এমনি আর কি কি লাগাইছেন? আর বাগুন ডাল লাগাইছি, মিষ্টি লাউ লাগাইছি। তো বাগুন কেমন বিক্রি করলেন? মোটামুটি লস। বাগুন মিষ্টি লাউ? মিষ্টি না লাউ ধরা নাই, এখনো ধরা নাই না? তো এই যে দেখেন ভাই কিন্তু তার আজকে ক্ষেত থেকে প্রথম এই যে দেশি যে সিমগুলো আছে, দেখেন দর্শক, সেই দেশি সিমগুলো কিন্তু নিয়ে এই জঙ্গলদি বাজারে চলে আসছে, দশানি বাজার, এখানে বিক্রি করার জন্য। মূলত বাজারটি কিন্তু সন্ধ্যা লাগার সাথে সাথে জমে উঠেছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করেছে এই বাজারটিতে।
তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? হ্যাঁ কত কিলো দূরে দূরে হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে আসে? হ্যাঁ 10 কিলো ভাগে তো নেওয়া হয় সিম কিনবার 10 কিলো। হ্যাঁ তো মূলত এটা কাঁচা বাজারের জন্য বিখ্যাত না? হ্যাঁ বিখ্যাত বিখ্যাত দশানি বাজার বিখ্যাত। এই বাজারটার আনুমানিক বয়স কত হবে? 20 বছরের কম না আর কি। 20 বছরের হবে তাই না? তো দর্শক, এই বাজারটির বয়স প্রায় 20 বছর। লেবু কত করে চাইতেছেন মন? এটা লেবু কি মন বিক্রি করছে না হালি? বার চুক্তি। আচ্ছা, যাই হোক, দেখেন এই যে লেবু কিন্তু এখানে বার চুক্তি বিক্রি হচ্ছে। প্রতি বার কত করে? ঠিক নাই 800 1200 800 1200 না? তো এখানে টোটাল কতগুলা হবে নিয়ে আসেন? 2 পিস ধরুন দেও। প্রতি 2 টাকা পিস, তাই না? তো দর্শক দেখেন, এখানে কিন্তু পাইকারি দরে এই যে লেবুগুলো বিক্রি হচ্ছে, আর প্রত্যেকটা লেবু পাইকারি দরে বিক্রি হচ্ছে 2 টাকা পিস। তো এখন দেখেন এখানে অনেকগুলো লেবু মোটামুটি আছে। আলহামদুলিল্লাহ সবগুলাই তো বিক্রি হবে, তাই না? সবগুলো বিক্রি হবে। সবগুলোই। তো এগুলা তো পাইকাররা নিতে আসবে না? পাইকারি নিতে। তো বিভিন্ন বাজার থেকে, শেরপুর জামালপুর থেকে আসে না? দেখবা পারি না। আসসালামাইকুম। আপনি নিয়ে আসছেন এই কপিগুলা না? পাইকারি কত করে বিক্রি করছেন প্রতি পিস? 30-35। তো দর্শক দেখেন, এই যে অনেক মানে সুস্বাদু একটি এই ফুলকপি পাইকারি দরে 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে না? আর আপনি নিয়ে আসছেন লাউ কত করে চাইতেছেন? না 30 টাকা বেচা দেবো কি? 30 টাকা বিক্রি হবে। এটা কি পাইকারি বিক্রি নাকি খুচরা বাজার? খুচরা খুচরা। দেখেন আস্তে আস্তে 20 টাকা পাইকারি 20 টাকা। তো দর্শক, আস্তে আস্তে কিন্তু এই যে শীতকালীন যে সবজিগুলো আছে, সেই সবজিগুলোর দাম কিন্তু কমতে শুরু করেছে। এই সাইডে দেখতে পাচ্ছেন সব পাইকারি বিক্রি হচ্ছে, আর সম্মুখে যে এই বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুচরা বাজার। আপনাদের দেখাবো খুচরা বাজারে কেমন দরে কাঁচা সবজি থেকে শুরু করে সকল কিছু কত করে বিক্রি হচ্ছে, এটাও আপনাদের দেখাবো। টক দেখাই, এখানে অনেক ধনেপাতার কিন্তু আমদানি হয়েছে। আপনাদের দেখাবো এই ধনেপাতাগুলো প্রতি তারি কত করে বিক্রি হচ্ছে। এই যে এখানেও কিন্তু নিয়ে আসা হয়েছে ধনেপাতা, দেখেন। আসসালামু আলাইকুম মুরব্বি, এই যে এই ধনেপাতাগুলো পাইকারি কত করে বিক্রি করতেছেন? 800 টাকা কেজি না? 800 টাকা মন। আপনি কোথা থেকে আসছেন? আমি যে কালিয়াকৈর দিকে আসছি, গাজীপুর কালিয়াকৈর। হাজিপুর? না, আমাকে ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুর। তো দেখেন এই যে ঢাকা গাজীপুর থেকে অনেক বড় একজন পাইকার কিন্তু চলে আসছে এই বাজারটিতে। দেখেন এই যে নেওয়া হচ্ছে 800 টাকা মন এই ধনেপাতা বিক্রি হচ্ছে। তো তাতে কি মোটামুটি দাম কি শিথিল আছে নাকি? দাম শিথিল আছে। যাই হোক, অনেকগুলো ধনেপাতাও কিন্তু উঠেছে। প্রচুর পরিমাণে সিম কিন্তু এখান থেকে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। সিম আজকে মন কত করে যাচ্ছে? 60 টাকা কেজি। 2600। তো দর্শক দেখেন 2600 টাকা মন আজকে সিম যাচ্ছে। এগুলো তো দেশি সিম, তাই না? দেশি না? না, আচ্ছা আচ্ছা। এটা 80 টাকা না? এটা দেশি? এটা দেশি? এটা কালাইউসি না? তো দর্শক দেখেন, এটা হচ্ছে কালাইউসি, খুবই সুস্বাদু একটি সিম। এটা কালাই না? তো এই সিমগুলা কোথায় চলে যাবে? ঢাকা, চট্টগ্রাম, সিলেট। তো এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পাইকাররা আসে না? বড় চট্টগ্রাম, সিলেট থেকে আসে, বহুত দূরত্ব ব্যাপারে আসে, বহু দূর থেকে। তো যেহেতু আমাদের এখানে কাছেই কিন্তু হচ্ছে সাতপাকিয়া কাঁচা বাজার, তারপরেও কিন্তু এই বাজারটির গুরুত্ব কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি। সবজি বাজার দিকে শেরপুরের মধ্যে এটা সরস বিকেলে না? হ্যাঁ, এর মতো উন্নত বাজার গ্রাম অঞ্চলের মধ্যে নাই। এখানে বেচা কিনি কেমন হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি পরিমাণ ইনশাল্লাহ মাল হচ্ছে যাবে আর কি? টার্গেট তো আছে 50 মন এক গাড়ি। 50 মন এক গাড়ি। তো এখানে থেকে গাড়ি দিয়ে মানে মাল লুট দেওয়া হয় না? জি জি, এখন লেবার আছে, লেবারে মাল উড়াই দেয়। তো এখানে আপনারা কি ইজারা নিছেন? ইজারা। তো কত বছর ধরে এই ইজারা ব্যবসা করছেন? 1 বছর। 1 বছর না? মোটামুটি এখানকার বাজার মনিটরিং ব্যবস্থা খুবই ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তো ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো এখানে পাইকাররা আসে, এখানে সুযোগ সুবিধা কি আছে? শুধু সব দিকে শুধু মিটার আছে, সব বস্তাবাজি আছে সবাই। এখানে কি থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে?
তো যেহেতু শহর কাছে তাই না, তো ওখান থেকে লোকজন আসতে পারে। তো দর্শক আপনারা কিন্তু ইচ্ছা করলে যারা এই ভিডিওটি দেখছেন, অনেক বড় বড় পাইকার আমার ভিডিওগুলো দেখে থাকে, আপনারা যারা কাঁচা সবজিগুলো নিতে চান বিশেষ করে এই মৌসুমে, আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই বাজারটিতে। এই বাজারে পাইকারি বাজার শুরু হয় বিকাল 4টা থেকে। দেখেন আস্তে আস্তে কিন্তু বাজারটি অনেক জমজমাট হতে শুরু করেছে, লোকজনে কিন্তু চলে আসছে। আপনাদের কিন্তু এই জঙ্গলদি যেই কাঁচা সবজির বাজারটা আছে, পাইকারি বাজার, আমি আবারও বলে রাখি, এই বাজারটি কিন্তু বসে বিকাল 3:30 থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এই কাঁচা বাজারটি চলে। খুবই জমজমাট এবং অর্থবহ একটি বাজার। এই বাজারটি এখানকার স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এখানে দেখলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পাইকাররা কিন্তু চলে আসছে এখানে তাদের যে কাঙ্ক্ষিত কৃষি ফসলগুলো আছে সেই ফসলগুলো নিতে। আর এখন আপনাদের আমি দেখাবো ঠিক পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারের এখানে কেমন দরদাম কাঁচা সবজির। তো এখন এই বিষয়ে আপনাদের দেখাবো। তো চলুন আমরা এখন আপনাদের দেখাই যে কাঁচা সবজির খুচরা বাজার কেমন। কিন্তু আছি এই জঙ্গলদি বাজারের যে খুচরা বাজার আছে সেই খুচরা বাজারে দেখেন এখানে কিন্তু অনেক শীতকালীন সবজি, কৃষকদের উৎপাদিত যে টাটকা সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু এখানে উঠেছে। থরে থরে কিন্তু সাজানো আছে সবজিগুলো, আপনাদের দেখাবো দরদাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো। এই ফুলকপি কত করে বিক্রি করছেন? 50 টাকা কেজি। তো দর্শক দেখেন এখানে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। আর বেগুন কত করে? এইটা হচ্ছে সাদাটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 40 টাকা। আর এই যে কাঁচা টমেটো এটা কত? কাঁচা টমেটো 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। দেখেন ঢেঁড়স, অনেক কিন্তু সবজির ছড়াছড়ি। ঢেঁড়স কত করে ভাই? ঢেঁড়স হচ্ছে 70। আর এই যে দেশি আনাজ না, দেশি সিম, তো দেশি সিম কত করে ভাই? 80 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন, আর যে আমরা দেখতে পাচ্ছি শসা তো এই অঞ্চলেরই না, এখানেই চাষাবাদ করা হয় এই শসাগুলো কত ভাই? শসা 50 টাকা। আর পাকা টমেটো এটা কত ভাই? 100। আস্তে আস্তে কিন্তু দাম কমতে শুরু করছে না? নতুন আলুর দাম কত করে যাচ্ছেন? 180-90 না? তো মোটামুটি যে সবজিগুলা তুলছেন সবগুলা বিক্রি হয়ে যাবে না? সব বিক্রি হয়ে যাবে। মানে ওই সাইডে হচ্ছে আপনার পাইকারি বাজার আর এই সাইডে হচ্ছে খুচরা বাজার। তো দর্শক দেখাইতেছি আপনাদের জাহিদ ব্লগ। তো দেখেন এই যে বাজারে কিন্তু অনেক শীতকালীন সবজি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দর্শক লোকজনও কিন্তু আসছে। আসসালামু আলাইকুম। করলা কত করে চাচ্ছেন? এটা 70 টাকা কেজি। তো দর্শক করলা কিন্তু 70 টাকা কেজি। আর গাছ পেঁয়াজ দেখেন, অনেক গাছ পেঁয়াজ তারি কত করে? এখানে 1 কেজি। দর্শক দেখেন এই যে 1 কেজি গাছ পেঁয়াজ এখানে 70 টাকা করে বিক্রি হচ্ছে। মোটামুটি তো কাঁচা সবজির দাম কমতে শুরু করছে না? মরিচ কত করে চাচ্ছেন? মরিচ 60 টাকা। তো মরিচ 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখেন মোটামুটি বাজারটি কিন্তু খুবই জমজমাট হতে শুরু করেছে। ভাই মূলা কত করে তারি? এগুলা 20 টাকা। তুলনামূলকভাবে কম আছে আর কি, অন্যান্য বাজারের তুলনায় কম আছে। তো যাই হোক, দেখেন মূলা কিন্তু 20 টাকা তারি বিক্রি হচ্ছে। এখানে আমি আপনাদের দেখাই ধনিয়া পাতা, এটা তারি কত? 10 টাকা। এটাও দাম কম আছে। তো অন্যান্য বাজারের তুলনায় দেখতে পাচ্ছি এখানে মূলা এবং ধনে পাতার দাম অনেক কম। মিষ্টি লাউ কত করে চাচ্ছেন? হ্যাঁ, 40 টাকা পিস না? মিষ্টি লাউ 40 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে। কাঁচামরিচটা কত ভাই? এটা 80 টাকা। এটা দেশি না? দেশিটা। আর আদা কত করে চাচ্ছেন? আদা হচ্ছে 140 টাকা কেজি। তো মোটামুটি বাজারটা কিন্তু খুবই সরগরম, লোকজন কিন্তু বাজারটিতে বাজার করছে। হ্যাঁ, তোমার নাম কি বলো তো? মোহাম্মদ মুরসালিন। কি করো তুমি? কিসে লেখাপড়া করো? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী। কোন স্কুলে পড়ো? জঙ্গলে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়।
সবজির বাজার এবং খুচরা সবজির বাজার থেকে এখন আমরা কিন্তু চলে আসছি যে মাছের বাজারটি আছে সেই মাছের বাজারে। আর আমরা বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, বিশেষ করে এই জঙ্গলদি বাজারে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এখানকার স্থানীয় যত বড় বড় মাছের প্রজেক্ট রয়েছে, খাল রয়েছে, বিল রয়েছে এবং নদী থেকে কিন্তু মাছগুলো নিয়ে এই বাজারটিতে বিক্রি করা হয়। যদিও ব্রহ্মপুত্র নদীটি খুবই কাছে, সেইখান থেকে এখানে মাছের চাহিদাও কিন্তু অনেক। তো আপনাদের এখন দেখাবো এখানে কি কি মাছ উঠেছে এবং মাছের দরদাম কত। দিনের কর্মব্যস্ততা শেষে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ঢেলে পড়ে, তখনই জঙ্গলদি গ্রামের বুক জুড়ে শুরু হয় 10 আনি বিকেলে মাছের বাজার। বিকেলের নরম রোদ, হালকা বাতাস আর বাজারের এক টুকরো কোলাহল সব মিলেই সৃষ্টি হয় এক অনবদ্য সৃষ্টি। দুপুরের পর থেকেই নদী থেকে স্থানীয় যত মাঝি রয়েছে মাছগুলো নিয়ে তারা চলে আসে এই বাজারে। কারো হাতে বালতি, কারো হাতে ঝুড়ি, সকলেই কিন্তু মাছ নিয়ে চলে আসে এই বাজারে। আর বাজারটিতে মাছের যে সমাগম হয় সেই মাছগুলো হলো রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়ি, কই, মাগুর সহ বিভিন্ন ধরনের দেশীয় মাছ। মাছের টাটকা গন্ধে পুরো বাজারটি যেন এক অনবদ্য দৃশ্য সৃষ্টি হয়। বিকেলের এই বাজারে সবচেয়ে বড় সৌন্দর্য হলো মানুষের সহজ সরল জীবন আর আন্তরিকতা। মাছ কিনতে আসা ক্রেতাদের ভিড়, দরদামাদামি সব মিলেই এই বাজারটি যেন গ্রামীণ সৌন্দর্য আরো বৃদ্ধি পায় দ্বিগুণ হারে। বাঙালি বিশেষ করে দেখেন এই বাজারে অনেক মাছ দেখতে পাচ্ছি। আমার ভিডিওতে আপনারা যে পরিমাণ মাছ আপনাদের দেখাই সেই তুলনামূলকভাবে কিন্তু বাজারটিতে মাছের সংখ্যা মানে বড় বড় মাছের সংখ্যা কম। তারপরও আপনাদের দেখাবো এই বাজারে কত টাকা কেজি ধরে মাছ হচ্ছে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? তো যাই হোক, এই যে এখানে সিলভার মাছ, এটা কেজি কত করে বিক্রি হচ্ছে আজকে? কেজি 180। তো দর্শক দেখেন এই সিলভার মাছ কিন্তু 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এটা কি মাছ? মিরকা মাছ না? তো দেখেন দর্শক, মিরকা মাছ কত করে কেজি চাচ্ছেন ভাই? হ্যাঁ, 160, 140, 260, 240, যাই হোক। এটা তো বাটা মাছ না? বাটা কত করে চাচ্ছেন? 180 টাকা। পাঙ্কাশ, এই মাছগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, ভাটারা থেকে। এই যে জামালপুর ভাটারা, শেরপুর ভাটারা, হ্যাঁ। তো ওখানে আড়ত আছে, সেই আড়ত থেকে একদম পুকুর থেকে। তো দর্শক, আমি আপনাদের আগেই বলেছিলাম যে এখানে যে বড় বড় মাছের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্ট থেকে কিন্তু মাছগুলো নিয়ে এসে এই বাজারে হচ্ছে প্রতিদিন বিক্রি করা হয়। আপনি তো প্রতিদিনই বসেন না? প্রতিদিনই বসে। তো আসসালামু আলাইকুম, আপনার বাসা কোথায়? আমার বাসা দশানি বাজার। এটার দিকে ঘুরেন। তো এখানে এই বাজারটার আনুমানিক বয়স কত হবে? বাজার 25 বছর, 24 বছর। 24 বছর না? তো এখানে মোটামুটি সকল ধরনের কৃষি পণ্য পাওয়া যায় না? সকাল তলে বাজারে, বিকেলে পাওয়া যায়। তো আপনি কি প্রতিদিনই আসেন বাজারে? প্রতিদিনই আসেন। এমনি আপনি কি করেন? হজ করে আসছেন না? তো দেখেন, ইনি হচ্ছেন একজন হাজি সাহেব। পাশাপাশি আপনি তো কৃষি কাজ করেন না? আপনার এবার কি কি লাগাইছেন? এবার কিছু লাগাই না, খালি বসি। টমেটো চাষাবাদ মোটামুটি ভালো হয় নাই না? লস। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। তো দর্শক দেখেন, এই যে আসসালামু আলাইকুম, এগুলা ভাগা কত করে? 50 টাকা না? এটা 200। তো এগুলা কি নদী থেকে মারা হয়েছে নাকি? নদীর, এই ব্রহ্মপুত্র নদীর, দশানি নদীর। তো দর্শক দেখেন, এই যে এখানে যে নদীটা আছে দশানি নদী, সেই দশানি নদীর ছোট ছোট যে গুড়া মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু এই বাজারটিতে বিক্রি হচ্ছে। এটা কি মাছ ভাই? বাম না? গতা। তো দর্শক দেখেন, গতা মাছ কি করছেন? 160 না? তো দর্শক দেখেন, পাঙ্কাশ কিন্তু 160। আর যে এখানে মোটামুটি তেলাপিয়া যে মাছগুলো আছে সেই মাছগুলো একটু মোটামুটি সাইজ একটু বড় আছে। তেলাপিয়া কত ভাই? 180। তো তেলাপিয়া হচ্ছে 180। এটা কি মিনি ইলিশ? মিনি ইলিশ কেজি কত করে ভাই? 200। মোটামুটি কত কেজি মাছ নিয়ে আসছেন সব মিলে? 15-20 কেজি। সবগুলা কি বিক্রি হয়ে যাবে? কিছু
থাকবে না। তো এই মাছগুলো আপনারা নিয়ে আসছেন কোথা থেকে? শেরপুর থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে। এইগুলো কি আপনি নিয়ে আসছেন না? তো অনেক চিংড়ি মাছ কত করে চাইতেছেন বড় ভাই? চিংড়ি মাছ এই যে এগুলো দেখেন একদম দেশি চিংড়ি 830 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই যে অনেক বাংলা মাছ দেখতে পাচ্ছি। তো এগুলা কেজি কত করে বিক্রি করছেন? 450 টাকা না? তো 450 টাকা এখানে দেখেন মাছ কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি। আসসালামু আলাইকুম মুরব্বি, বেচা কিনি কেমন? খারাপ। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? কত কেজি নিয়ে আসছেন? 15 কেজি। এই পর্যন্ত কত কেজি বিক্রি হয়েছে? বেশি নেই না, এখন পর্যন্ত 60 করেন নাই। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো দেখেন অনেকগুলো মাছ কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি। মুরব্বি, বম মাছ কত করে বিক্রি করছেন? 220। টোটাল আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? কমাই নিয়ে আসছেন। তো ইলিশ এটা কত চাচ্ছেন? এই যে মিনি ইলিশ মিনি 280 না? তো দর্শক দেখেন এখানে কিন্তু মিনি ইলিশ 280 টাকা করে বিক্রি হচ্ছে। বলছিলাম না চাচা বিক্রি হবে এই দিন ইনশাল্লাহ। দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের এই জঙ্গলদি বাজারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।